রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার ছিল বিজেপির। ৪০০ আসন জয়ের স্বপ্ন ছিল নরেন্দ্র মোদীর, বিজেপির। তবে এবার লোকসভা নির্বাচনে ৩০০ আসনই পায়নি দলটি। নির্বাচন কমিশনের তথ্য বলছে ২৪০টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তবে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তারা। আর ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার নির্বাচনে মোদি ম্যাজিকে ধস নামলো কেন, এ নিয়ে বিভিন্ন মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। অবশ্য বিশ্লেষকরা মনে করছেন ২০১৪ এবং ২০১৯-এর মতো ২০২৪ সালে কাজ করেনি মোদি ম্যাজিক। নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা করে কট্টর হিন্দুদের মন জয় করলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি সব শ্রেণী পেশার মানুষের। বিজেপিকে বিপদে ফেলেছে অগ্নিবীর প্রকল্প। এ প্রকল্পে সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ব্যবস্থা তুলে দিয়ে ব্যবস্থা করা হয় চুক্তিভিত্তিক ৪ বছরের চাকরির। কৃষক আন্দোলনের রেশও মোদির ৪০০ আসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিমত অনেকের। এদিকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান লক্ষ্য ছিল। যে কোনো জনসভায় কংগ্রেসকে আক্রমণ করাই ছিল বিজেপির প্রধান কাজ। অথচ উপহাসের শিকার সেই কংগ্রেস এবার প্রায় সেঞ্চুরি করেছে। আর এই জন্য রাহুল গান্ধী ও তার বোন প্রিয়ঙ্কা গান্ধী প্রধান ভূমিকা পালন করেছেন। এবার নির্বাচনে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী তার প্রচারণা শুরু করেছিলেন। এর আগে দেশের জনগণ রাহুলকে শুধু টিভি পর্দাতেই দেখত। ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে সবার মন জয় করে নেন তিনি, যার প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। আবার লোকসভা নির্বাচনে অনেকেই আশা করেছিলেন যে প্রিয়ঙ্কা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সে পথে হাঁটেননি প্রিয়ঙ্কা, বরং নির্বাচনী জনসভায় একজন প্রতিবাদী বক্তা হিসাবে তার আবির্ভাব ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের পাল্টা উত্তরও দেন তিনি। রাজনীতিবিদরা বলছেন রাহুল আর প্রিয়ঙ্কা গান্ধীর এমন জনসংযোগ দেশের জনগণের কাছে বিজেপি যে ভাবমূর্তি তৈরি করেছিল তা ভেঙে দিয়েছে। এর প্রেক্ষিতে বিজেপি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।